সারা দেশে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ঢাকায় সংক্রমণ বাড়ার জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন রাজধানীবাসী। নভেম্বর ডিসেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়েছে। দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বলছে চিকিৎসকেরা। রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রোগীতে ঠাসা সরকারি বেসরকারি হাসপাতালগুলো। এ যেমন রাজধানীর ডেডিকেটেড কোভিড হাসপাতাল। শনিবার এখানে ডেঙ্গুতে ভর্তি ছিলেন ১৬৪ জন রোগী। তাদের মধ্যে ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। মিরপুর ১৪ নম্বর মনে করেন অসম্ভবভাবে মশার উৎপাত। কোনো সিটি কর্পোরেশনও কোনো কিছু দিতে আসে না। কি বলেন না বলেন, আপনারা এই ঢাকা শহর গোডেন দেখেন না, কিছু কোনো ওষুধ দেয় না। কি এর ওষুধ দেয় ওরা? বেড খালি না থাকায় রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি এখন প্রতিদিনের চিত্র। সেই সাথে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। এডিসের প্রকোপে অনেকটাই দিশেহারা নগরবাসী। অবস্থা মোটামুটি খুবই খারাপ। এখন 15 নেমে এসে 34 নিয়ে আসছিলাম। এখন খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না। পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল, ফিরে আবার কালকে রাতে আমাকে আইসিইউতে ভর্তি শিফট করছে। ওর নাক দিয়ে আর কি ব্লাড পড়তেছে। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু রোগীদের মধ্যে শক সিনড্রোম বেড়ে যাওয়ায় দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। এছাড়া অনেক রোগী অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা না নেয়ায় মৃত্যুর ঘটনা বাড়ছে। সিনড্রোম ডেভেলপ করছে বা অন্যান্য কোনো কমপ্লিকেশন, অর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে, তখন আমাদের কাছে অনেক দেরিতে আমাদের কাছে আসছে। এবং আমাদের ডাটা যেটা বলছে সেটা হচ্ছে কি, বেশিরভাগ রোগী যারা এইসব রোগী মারা যাচ্ছেন ডেঙ্গু রোগীতে বা আইসিইউতে ভর্তি হতে হচ্ছেন, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে খুবই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছেন। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আসার একদিনের মাঝে বা সর্বোচ্চ 2 দিনের মাঝে রোগী আমাদের মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নগর কর্তৃপক্ষের ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দীর্ঘ সময় ধরে এবছর আমরা যে ডেঙ্গুর প্রকোপ দেখছি, যদি সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে কাজ করা যেত তাহলে এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো এবং ডেঙ্গুটি এই শীতের নভেম্বরেও এত বেশি আমাদেরকে আঘাত হানতো না। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর হাসপাতালে বিভিন্ন জেলা শহরের রোগী বেশি বলছেন কর্মকর্তারা। আমরা তৎপর আছি এবং আমাদের এটি স্বাভাবিক কার্যক্রম। তারপর আমাদের হটস্পট যেগুলোতে আছে, আমি গতকাল আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কথা বলেছি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী যারা আছেন, মশকর্মী, তারা রীতিমতো এগুলো লার্ভিসাইডিং হচ্ছে, অ্যাডাল্টিসাইডিং হচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৭,০০০ ছাড়িয়েছে। নভেম্বরের প্রথম 8 দিনেই ৭,৪০০ রোগী শনাক্ত হয়েছে। আর এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৭ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।